যদিও ছবির নাম ইস্কাবনের বিবি, তবে একেবারেই ভাববেন না যে আমরা কোনো বনের মধ্যে বসে রয়েছি, মানে একদম পার্কের একটা ফিলিং নিয়ে বসে রয়েছি একদম। এবং বিশ্বাস করুন ক্যামেরাটা অন হওয়ার আগে ঠিক যতটা গল্প শুরু হয়েছিল মানে ওই পার্কের ফিলিংটাই আসছে আর কি আমাদের মধ্যে। একটা বসন্তের বিকেল, হ্যাঁ। একটু গল্প। এক্স্যাক্টলি, সেজন্য অনেক দিন পর দেখা আর কি তোমার সাথে। এবার একটা নতুন জীবনে অলরেডি তুমি পা রেখে দিয়েছো, বলো কেমন আছো? খুব ভালো আছি, খুবই ভালো আছি। আর তোমার সাথে এতদিনের পরিচয়, আমার বেশ মনে হচ্ছে এক পুরনো বন্ধুর সাথে দেখা হয়েছে, কারণ বেশ অনেক দিন আগেই আমাদের কথা হয়েছিল। আর এই ছবিটার সাথে আরেকটা মজার ব্যাপার হচ্ছে, যেটা আমি কিছুদিন আগেও বলছিলাম, ছবিটা যখন শুটিং করেছিলাম তখন আই ওয়াজ সিঙ্গেল, আই ওয়াজ আনম্যারিড। অ্যান্ড বিয়ে হয়ে 1 বছর পর এখন যখন একটা নতুন ফিলিংসটাই পুরো আলাদা না? হ্যাঁ, একটা অন্যরকম ওভারওয়েলমিং ফিলিং, ভালো লাগছে। মানে এবার ইস্কাবনের বিবি না, তবে অন্যের ঘরের বিবি হয়ে গেছে, সেটা একটা ভাবা যায় আর কি। এবার একটু আমায় বলো যে একটা কাজ করার পর বহুদিনের অপেক্ষা এবং সেটা এখন মুক্তি পেতে যাচ্ছে, সেটা তো বোধহয় ভীষণভাবে যেটা তুমি বলছো ওভারওয়েলমিং এবং খুব কাছে একটা কাজ কি এবার চোখের সামনে অপ্রত্যাশিতভাবে একটা, মানে হঠাৎ করেই রিলিজ প্ল্যান। কারণ আমিও না অনেকবার এনাদের রিচ আউট করে জিজ্ঞাসা করেছিলাম যে কবে রিলিজ করছে, একটু জানাও। কারণ একটা ভালো কাজ হওয়ার পর না সবসময় মনের মধ্যে ওটা থাকে কবে বেরোবে, কবে বাইরের লোক দেখতে পাবে। দিস ইজ আওয়ার জব, আমরা ভালো কাজ হাতে গোনা কয়েকটা করতে পারি, আর সেই কাজগুলো যতক্ষণ না রিলিজ হয় খুব একটা ওরকম হচ্ছিল। তবে হঠাৎ করেই এটা জানতে পারি যে ইস্কাবনের বিবি একটা প্রমোশন স্টার্ট হচ্ছে এবং রিলিজ খুব তাড়াতাড়ি হবে। মানে সত্যি বলছি, এটা আমার 2026-এর শুরুটা সত্যি অনেক স্পেশাল আর ভালোভাবে হয়ে গেল এখন। হ্যাঁ, আচ্ছা আমাকে একটু বলো, যেহেতু ভালো কাজ বলছো, তুমি কি একটু চুজি? কারণ তুমি খুব যে কাজ করো সেটাও নয়, কিন্তু তুমি যে কাজটা করো সেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ ছাপ রেখে যায় তোমার যে কোনো চরিত্র। চুজি কি তুমি কাজের ক্ষেত্রে? চুজি বলবো না, আমার মনে হয় আমার চরিত্রগুলো আমাকে ডেকে নেয় বা বেছে নেয়। দেখো, কাজ আমি প্রচুর করতে চাই, কিন্তু সেটা তো পেতেও হবে। এবার আমার মনে হয় ঠিক সময়ে ঠিক ডিরেক্টরের হাতে পড়া, সেটার জন্য অনেকটা লাক ফ্যাক্টর কাজ করে। আমি হয়তো প্রচুর কাজ করতে চাই, কিন্তু আসতেও তো হবে। কিন্তু ঠিক সময়ে ঠিক জায়গায় আমার এই কাজটা এসে গেছে, এবং তাই জন্যই ইস্কাবনের বিবির মতো একটা ছবি আমার কাছে ঝুলিতে এসে পড়েছে। তো সেই দিক থেকে দেখতে গেলে হ্যাঁ, ব্লেসড, ভালো ভালো ডিরেক্টরদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি, এবং ভবিষ্যতেও চাই যে এই যে গ্রাফটা এতদিন ধরে মেনটেন করতে পেরেছি, যারা তোমরা এই কথাটা আমায় যে বললে যে তুমি ঠিকঠাক কাজ করেছো, খুব বেশি হয়তো করনি, ওই আর কি কোয়ালিটি ওভার কোয়ান্টিটি, দিস ইজ অলওয়েজ মানে আমার মাথায় থাকে, কোথাও না কোথাও গিয়ে একটা মাথায় থাকে। এই যে তুমি বললে যে কাজ আসতেও তো হবে, এই যে কাজ আসায় এরকমও কোনো কাজ আছে যে কাজ এসেছে কিন্তু তোমার খুব একটা পছন্দ হয়নি, তাই তুমি করোনি, না বলেছো, সেরকম আছে? না, আগে খুব ভয় পেতাম না বলতে, কারণ আমাদের এখানের কাজের যতটা আসা উচিত সেই রকম অত তো কাজের আমাদের ফ্লোটা অত থাকে না সবসময়। টেলিভিশন ডেফিনেটলি দিস ইজ পার্ট অফ মাই লাইফ, এখন খুবই ভালো লাগে টেলিভিশন করতে। কিন্তু যখন ওয়েব সিরিজও, সেটা হাতে গোনা কয়েকটা ভালো কাজ এসেছে যখন করেছি, কিন্তু সিনেমা একটা আশা, এবং সেইটাকে সেইভাবে একটা প্রমোশন হয়ে রিলিজ হওয়া অবধি এটা একটা জার্নি, এবং সেই জার্নিটাতে থাকতে সবার ভালো লাগে। তো যখন মনে হয় যে না, এই ছবিটা আমার এই গল্পটা ছাড়াও এগিয়ে যাবে, আমার চরিত্রটার অতটা ইম্পর্টেন্স নেই, তখন বেকার আমার মনে হয় সামনের মানুষটার টাইম ওয়েস্ট আর নিজের টাইম ওয়েস্ট করার কোনো মানে হয় না, তখন অন্য আবার কিছুতে একটাতে আমি মনোনিবেশ করি আর কি। তাহলে ইস্কাবনের বিবিতে এমন কি ছিল যেটা তোমাকে এতটা গ্র্যাব করলো তোমার অ্যাটেনশনকে? ফার্স্ট দ্য ডিরেক্টর, কারণ ওনার ভিশন, ওনার কাজ, ওনার থ্রিলার, মানে আমরা সবাই ফ্যান, এবং ওনার সাথে এটা আমার 5th or 4th কাজ সেইভাবে। তো ওটার কাজের ঘরানাটা তার মানে ওয়াকিবহাল। তুমি? আমি সবর করেছি, আমি অরিন্দমদার সাথে ব্যোমকেশ করেছি, মহানন্দা করেছি। এই কাজগুলোর পর অরিন্দমদার কাছে আমি যেটা একটু আগেও বলছিলাম যে আমি একটু একটু করে অরিন্দম শীলের ছবিতে প্রমোশন পেয়েছি। আমি প্রথমে একদম মানে একটা গেস্ট অ্যাপিয়ারেন্স করেছি, তারপর অরিন্দমদা বলেছে আচ্ছা মেয়েটা একটু বেটার দিয়ে করতে পারবে। আমাকে উনি এটাই বলেছে, আমি তোকে একটু একটু করে দেবো, দেখবো তুই কতটা নিজেকে প্রুভ করতে পারিস। এবং যখন আজ 2022-এর এন্ড 23-এ যখন ইস্কাবন এলো আমার কাছে, তখন তো একটা প্রধান 3টে নারী চরিত্রের মধ্যে, তো আমার মনে হয় যে যিনি ডিরেক্টর, যিনি স্যার, উনি বলতে পারবে যে একজন স্টুডেন্ট কতটা উইথ টাইম বেটার হচ্ছে, এবং সেই ভেবেই অরিন্দমদা আমাকে এই চরিত্রটা করেছে। তারপরে দেয়ার ওয়াজ নো সেকেন্ড থট অনেস্টলি। দ্য কাস্ট, প্রোডাকশন হাউস, এবং গল্পটা অত্যন্ত ভালো। মানে থ্রিলার আমরা দেখি, তবে 3টে মেয়ের এরকম জীবন যুদ্ধের মধ্যে দিয়ে থ্রিলার
আমার মনে হয় না রিসেন্ট টাইমে আমরা বাংলা ছবিতে এরকম কিছু একটা দেখেছি। কিন্তু এটা রেলিভেন্ট এই সময়ের মধ্যে দাঁড়িয়ে। অ্যাবসলিউটলি রেলেভেন্ট। থ্রিলার ইজ মোর অর লেস রেলেভেন্টই হয়, কারণ ক্রাইম আমাদের সময়ে আমরা ক্রাইম দেখছি, এবং এটা এমন একটা ক্রাইম যেটার মধ্যে সোশ্যাল মেসেজ আছে, একটা চক্র, তার মধ্যে 3টে মেয়ে পড়ে যায়, তাদের জীবন, এটা টাইমলেস একটা স্টোরি। মানে তুমি এটা আজ রিলিজ হতো, আজ থেকে 25 বছর আগে হোক, 25 বছর পর হোক, এই ছবিটা পুরনো হওয়ার ছবি না। শুধু আই থিঙ্ক দিস ইজ দ্য রাইট টাইম যখন ছবিটা নিজেই তার ভাগ্য নিয়ে আসছে আর কি। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো যে অনেকগুলো চরিত্র প্লে করেছো তুমি, সেটা সিনেমা, সেটা ধারাবাহিক, যেটাই বলি না কেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে কোনো চরিত্রের সাথে পৌলমীর এই মিলটা পেয়েছো তুমি? সবগুলোর মধ্যেই পৌলমী কোথাও না কোথাও তো আছে, মানে কোথাও কোথাও বিটস অ্যান্ড পিসেসে তো থাকে, তবে পুরো চরিত্র একদম টপ টু বটম আমি তো ভীষণই ফ্রাজাইল, মানে আর্টিস্টরা ওরকমই হয়, হঠাৎ ভীষণ একটা ভালনারেবিলিটি সবসময় চলতে থাকে। আমার মনে হয় চরিত্রের সেই নার্ভটা ধরে নিতে আমার খুব ভালো লাগে বিইং অ্যান অ্যাক্টর। এই চরিত্রটার জন্য যেটা ছিল হচ্ছে একটা প্রচণ্ড উদ্বেগ, একটা প্রচণ্ড টেনশন, সেটা তো ক্যারিয়ার নিয়ে হয়, লাইফ নিয়ে হয়, খুব ওভারঅল সোশ্যাল লাইফ বা দুনিয়ার যা নিউজ আমরা সারাদিন পড়ছি পাচ্ছি, সবসময় এই উদ্বেগটা আমাদের মধ্যে চলছে, সেটাই গিয়ে ক্যারেক্টারে পুট করে দেওয়া। তো পৌলমী কেন, একটা মানে একটা যে কোনো এরকম একটা আমার বয়সী একটা মেয়ে, তার জীবনের সদ্য বিবাহিতা এবং লাইফ দিয়ে অনেক টার্ময়েল যাচ্ছে, সেই ঝড়ঝাপটাগুলো পেরিয়ে আমরা সবাই প্রতিনিয়ত নিজেদের প্রফেশনাল লাইফে নিজেদের পারিপার্শ্বিক অনেক ঝড় অতিক্রম করি। সেটা কোথাও না কোথাও গিয়ে তো এক্সপ্রেশন তো আমারই আসবে, ফিলটা তো কোথাও গিয়ে আই হ্যাভ টু ফিল ইট, হয়তো আসে। কিন্তু যখন শুটিংটা হয়েছে তখন তোমার লাইফটা একটু অন্যরকম ছিল। হ্যাঁ, তখন লাইফটা অনেক বেশি কেওয়াটিক ছিল, এখন লাইফটা ছুট অনেক বেশি পিসফুল, অনেক বেশি সর্টেড আগের থেকে, অনেক অনেক বেশি সর্টেড। সেই জন্যই তো মানে অনেকেরই প্রশ্ন রয়েছে, যদিও তোমার সোশ্যাল মিডিয়ায় নজর রাখলেই বুঝতে পারা যায়, কারণ তুমি খুব একটা দর্শকদের তোমার জীবন থেকে দূরে রাখোনি, যেরকম আবার মানে একদম ওপেন বুকও নও, ঠিক আবার যতটুকু শেয়ার করলে তারা জানতে পারবেন সেরকম রেখেছে, এবং তাতে দর্শকেরাও তোমার সাথে কিন্তু একাত্ম হতে পেরেছে, মানে তোমার যারা গুণমুগ্ধ ভক্তরা, যে তোমার জীবনটা খুব সুন্দর একটা পাথে যাচ্ছে। একটুখানি বলো যে মানে বিয়ের পর না, যেটা তুমি বলছিলে, আমাদের মেয়েদের স্পেশালি জীবনটা অনেকটা চেঞ্জ হয়ে যায়, কাজ এবং সংসার দুটোকে একসাথে হ্যান্ডেল করা, ব্যালেন্স করা, সেটা একটুখানি শুনি। সেটার জন্য ইউ নিড আ রাইট পার্টনার, দ্যাটস ইট, আর কিচ্ছু লাগে না। কারণ মা বাবারা এত, যতই হোক প্যাম্পার, ইটস নট দ্য রাইট ওয়ার্ড, অনেক কমফর্টে আমাদের, যেহেতু যখন একটা সিঙ্গেল চাইল্ড, আমরা যদি এরকম সিঙ্গেল চাইল্ড বা বাড়িতেও সিবলিংস থাকলেও ছোট হয় বাড়ির যারা না, তারা একটা অন্যই বেশি আতুপুতু ভালোবাসা দিয়ে বড় হয়, এবং তারপর বেরিয়ে গিয়ে যেহেতু এই মুহূর্তে ইনলসদের কাছেও গিয়ে আমি থাকি, বাট আমি আর আমার হাজব্যান্ড দুজনে একসাথে থাকি, আমি এটাই চেয়েছিলাম, কারণ কারুর থেকে দূরে থাকার জন্য না, আমি নিজের স্ট্রাগলটা করতে চেয়েছিলাম। কারণ এই স্ট্রাগলটা যদি ও বাড়ি থেকে না বেরিয়ে এসে করে আর আমিও না করি, আমাদের ওই কমফর্টে থেকে আমরা না গ্রো করতে পারবো না। তো আমি এই গ্রোয়ের জন্য, ইটস আ ভেরি কনসিয়াস ডিসিশন, ইনিশিয়ালি আমার বলা ছিল যে আমরা না এই স্ট্রাগলটা একটু করি, লেটস 5 বছর করি, তারপর আগেন উই ক্যান মুভ ব্যাক টু দেম, বাট দিস ইজ দ্য টাইম যে টাইমে আমাদের নিজেদের ক্যারিয়ার, নিজেদের ওপর অনেক কাজ করতে হবে, যে আমরা আরও বেটার মানুষ কী করে, স্পেশালি ইটস অ্যান অ্যারেঞ্জ ম্যারেজ। তো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে একটা মানুষকে জাস্ট 3 মাসে চিনে হ্যাঁ বলে দেওয়া বিয়ের জন্য, এবং তারপর তাকে যদি আমি ওই টাইমটা আমরা দুজনকে অলমোস্ট 1-2 বছর বুঝতে চিনতেই তো তোমার চলে যাবে, এবং এক্সপ্লোর করছো তখনও তো এভরিডে এক্সপ্লোর করা। তো এই যে তুমি সর্টেড বলছো না, আই গট আ ভেরি সাপোর্টিভ হাজব্যান্ড, যে আমাকে বলে যে তুমি যে কাজটা এত বছর ধরে করছেন, হি ইজ ভেরি প্রাউড, হি ইজ অ্যান্ড হিজ ফ্যামিলি ইজ ভেরি প্রাউড, যে একটা মেয়ে নিজে প্রচুর কাজ হয়তো করেনি, বাট যে কটা কাজ করেছে সেই কাজগুলো লোককে বলা যায়, এবং এই ইন্ডাস্ট্রি থেকে বিলং না করে তোমার প্রফেশনটাকে বোঝা। হ্যাঁ, একদমই বিলং না করে, বাট হি ইজ আ মুভি বাফ, মানে ও এমন এমন সব ছবি দেখে, আর এত ভালো ভালো ওর থেকে আবার আমি সব সাজেশন পাই, এগুলো দেখ, হিচকক, মানে আমি খুব বেশি, আমি যদিও মাস কম জার্নালিজম স্টুডেন্ট, বাট গদর তুফো ওই কলেজের টাইমে পড়েছি, তারপরে গিয়ে আর দেখা পড়া হয়নি। ও আমাকে এখন মানে জোর করে এইটা কর, নতুন কিছু ট্রাই কর, বিকজ আই এম অলসো কামিং আপ উইথ এ নিউ ব্র্যান্ড, গিল্ট, একটা ক্লোদিং ব্র্যান্ড, আমি নতুন পডকাস্ট স্টার্ট করেছি, আমি এগুলো এখনো ভাবিনি যে আমি এগুলো এক্সপ্লোর করতে পারবো। তো সিরিয়াল, সিনেমা, ওয়েব সিরিজের বাইরে গিয়েও যে আমি নিজেকে একটা চেষ্টা করা, অন্য পরিচিতি কি হবে না হবে, আই ডোন্ট নো, কে জানে কার কপালে কি আছে, বাট ওই যে কি গো ফর ইট, ট্রাই,
দেখ না কি হয়। তো আই থিঙ্ক দ্যাটস দ্য কিক আই এম গেটিং আফটার মাই ম্যারেজ। মানে বলা যেতে পারে সাপোর্টিভ হাজবেন্ড, তুমি খুব জোর গলায় বললো খুব ভালো একজন বন্ধু পেয়েছো। ওইটাই, ইউ নিড দ্যাট অনলি, ওইটুকুই, আর এর থেকে বেশি। কারণ দেখো একটা বয়সের পর বন্ধু বান্ধব ডেফিনেটলি, বাট সবার নিজেদের লাইফ আছে, কেউ কারুর একটা সীমানার বাইরে গিয়ে আমি অ্যাভেলেবেল নই, তো তাদের থেকে আমি কি এক্সপেক্ট করতে পারি? একমাত্র যে মানুষটা রয়েছে এবং মা বাবা অ্যান্ড ইনলস যারা দুদিক থেকেই তোমাদেরকে একদম প্রোটেক্ট করে রয়েছে, সো তাদের সাথে আমার মনে হয় সবটা শেয়ার করো, তাদের বলো খারাপ ভালো, দে ক্যান গিভ ইউ দ্য অ্যাকচুয়াল সাজেশন যে কী চাইলে। আর ইশকা বোনের বিবি ট্রেলার দেখার পর নিজের বিবিকে কি কমপ্লিমেন্ট দিয়েছে? বলছে তো যে খুব ইন্টারেস্টিং লাগছে দেখতে। এবার দেখলাম সোশ্যাল মিডিয়াতে পাঠিয়েছে, নিজের অফিসের এমপ্লয়ীদের বলেছে শেয়ার করো, পাঠাও। আর কি চাই বলো তো, এইটুকুই, দিস ইজ বেসিক, আমার আর কিছু চাই না। অ্যাবসলিউটলি। এবার সবাই বলো যে তিনজন এখানে আমরা দেখতে পাচ্ছি, তোমরা অভিনেত্রীরা রয়েছো, কাঁপাচ্ছ আর কি বলা যেতে পারে। সেই যে তিনজনের থাকা এবং কোথাও একটা যখন চরিত্রটা তোমার কাছে এলো, কোথাও একটা মনে হয়েছিল যে নিজের চরিত্রটা অন্যকে ছাপিয়ে যেতে হবে, বা আমার চরিত্রটা যাতে কোথাও না হারিয়ে যায়, সেটা কোথাও একটা মাথায় ছিল? যদিও তিনটে চরিত্র থেকে ডেফিনেটলি আলাদা। দেখো আমি না, আমার তুমি যদি গ্রাফটা দেখো, আমি কিন্তু কোনোদিন আজ অব্দি মেন লিড করি। আমি কিন্তু সবসময় এটা দেখেছি যে হ্যাঁ মেন লিডরাই ইন্টারভিউ দিচ্ছে, মেন লিডরাই কথা বলছে, কোথাও গিয়ে আমায় পরে ডাকা হচ্ছে, অ্যান্ড আই অ্যাম ভেরি কমফোর্টেবল উইথ মাই স্কিন। আই ডোন্ট নো ওয়াই, এটা কোথা থেকে আমার এই কনফিডেন্সটা আসে। আমার মনে হয় আমার প্লেটে যতটা খাওয়ার আছে আমি ততটা খাই, অ্যান্ড এই মুহূর্তে আমার জন্য ওটাই, আমার ভাগ্যেও তো থাকতে হবে, আমার জন্য ওইটাই, আমি এতটুকুর জন্য এই মুহূর্তে রেডি। এরপর যখন বেশি আসবে তখন তারটা ভাবা যাবে। এবার সেই জন্য আমার থেকে মানে আমি বলবো আরেকটু বেশি এস্টাবলিশড তারা থাকলেও আমার কোথাও গিয়ে ওই টেনশনটা বা ভয় হয় না। কারণ ডিরেক্টর যখন ভেবেছেন এমন একটা চরিত্রে, তার নিজেরও তো কিছু ভিশন আছে। সে তো জানে যে চারটে চরিত্র করার পর এই মেয়েটাকে আমি যখন কাজটা দিয়েছি, এই কাজটা পুল অফ করতে পারবে, বিশ্বাসটা রয়েছে। তো সেখানে গিয়ে এনাদের বিশ্বাস এবং আমি কোথাও গিয়ে আমার চরিত্রটাকে, হয়তো স্ক্রিন স্পেস কম হলেও শি হ্যাজ দ্যাট ইম্প্যাক্ট, যেটা আমি বললাম না, ওকে ছাড়া গল্প কোনোভাবে এগোতে পারে না। তো প্লট টুইস্টার হওয়ার একটা মজা আছে, সেটা আমি না কে আমি বলছি না, বাট there is something এই ক্যারেক্টারটা যেটা তুমি ভুলতে পারবে না। তোমাকে এই ক্যারেক্টারটা দেখতে হবে এবং তোমার এই ক্যারেক্টারটা একটা মাইন্ডসেট তোমার মাথায় এটা চলবে যে আচ্ছা চরিত্রটা এটা দিয়ে গেল, এটা আই থিঙ্ক এই চরিত্রটার মধ্যে ওই পোটেনশিয়ালটা আছে। क्या बात। না এত যখন কথা শুনছি তখন অপেক্ষা তো এবার শুধু ইশকা বোনের বিবি দেখার জন্য আর কি, দর্শকেরা দেখবে। সেই জন্য শেষের প্রশ্ন আসার আগে তোমার থেকে চাইবো, তুমি তোমার দর্শকদেরকে কি বলবে? দর্শকদেরকে এটাই বলবো যে 12ই মার্চ আমাদের ছবি ইশকা বোনের বিবি রিলিজ হচ্ছে। আপনারা প্লিজ এটার জন্য অপেক্ষা করবেন না যে কবে ওটিটিতে আসবে, দয়া করে হলে গিয়ে আমাদের ছবিটা দেখুন এবং আপনাদের সকলের ফিডব্যাকের অপেক্ষায় থাকবো। আর আমাদের জানাবেন যে আপনাদের কেমন লাগলো, ব্যাস এটাই। একদম, যেহেতু বলেছিলাম শেষটা একটু অন্যরকমভাবে করবো, সেটা হচ্ছে যেহেতু আমি তোমাকে এতক্ষণ ধরে প্রশ্ন করলাম, এবার তোমার ঘাড়ে দায়িত্ব হবে 5 জনকে তুমি প্রশ্ন করবে, কি প্রশ্ন করবে এটা তোমাকে সাজাতে হবে, ঠিক আছে? আর বাই দ্য ওয়ে আরেকটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে তুমি বলেছিলে যে যারা মূল অভিনেতা বা অভিনেত্রী তাদের আগে ইন্টারভিউ, আমার কিন্তু তোমার ইন্টারভিউটা দিয়ে স্টার্ট হলো আর কি। সো মানে সেটা থ্যাংক ইউ, শুধু আমার বন্ধু, আমি সবাই বলছি শুধুমাত্র বন্ধুত্বের জায়গা নয়, অভিনেত্রী পৌলমী দাসের ইন্টারভিউ এটা। সো সেই জন্য হলো। এবার একটু 5 জনের নামটা বলি। অরিন্দম শীল, আচ্ছা, অরুণিমা ঘোষ, তৃণা সাহা, নিজের হাজবেন্ড, ওরে বাবারে, এবং অবশ্যই পৌলমী দাস, যে নিজেকেও নিজে প্রশ্ন করতে পারে। তোমারটা তোমার লাস্টে আসছে। আচ্ছা, এবার অরিন্দম দাকে দিয়ে শুরু করি। প্রত্যেকেই জিজ্ঞাসা করছে অরিন্দমকে যে আমাকে কেন চুজ করলে এই ক্যারেক্টারটার জন্য। তো আমারও অ্যাকচুয়ালি আই নো দ্য রিজন, বাট তাও যদি আরও কিছু গভীরে গিয়ে উত্তর পাওয়া যায় আর কি, তো সেই জন্য অরিন্দম দাকে ওটাই বলবো যে ইশকা বোনের বিবির জন্য কি ভেবে আমাকে কাস্ট করা, সেটা একটা। এবং এই বিশ্বাসটাও রাখা, তুমি বলছিলে ধীরে ধীরে বিশ্বাস, আমি বলছি তো এই কোর কোয়েশ্চেন্সগুলোই আমি জানতে চাই। মানে বাকিটা তো আমি জানি হোয়াট ইজ দ্য রিজন, বাট সেই বিশ্বাসটা আমার কোন অ্যাক্টিং, কোন অভিনয়ের কোন পার্টে গিয়ে তোমার ওই বিশ্বাসযোগ্যতাটা মনে হয়েছে, সেটা বিইং অ্যান অ্যাক্টর আমাকে অনেকটা এনরিচ করবে যে আচ্ছা তাহলে আমি এই জায়গাটা আরও বেটার করতে পারি। ওকে, নাও অরুণিমা ঘোষ। অরুণিমা দি হচ্ছে কী করে নিজেকে এত সুন্দর মেনটেন করেছে, মানে যথেষ্ট। আমি মানে ওনাকে দেখছি আমার স্কুল টাইম থেকে, সেই সময় টেলিভিশনে
ফ্ললেস ডিভা, এবং এখনো অরুণিমাদি এত Same, অ্যাকচুয়ালি শি ইজ ভেরি same. ওয়েল মেনটেন। আমি তো যাচ্ছি খেয়ে নিচ্ছি, অরুণিমাদি খাচ্ছে না, মানে বুঝতে পারছি। মানে তুমি এমন একজন জার্নালিস্ট যদি হতে তুমি আর কি তোমার প্রফেশনের বাইরে গিয়ে, হ্যাঁ। তাহলে সেই জার্নালিস্ট যে কিন্তু নিজে উত্তরটাও জানেন আর কি, সেটা হওয়াটা একটা বড় ব্যাপার। নেক্সট অবশ্যই তৃণা সাহা। তৃণা হচ্ছে শি ইজ সুপার ওয়ার্কাহলিক, অ্যান্ড সেটার পরও নিজেকে এত সুন্দর যে মেনটেন, মানে অ্যাকচুয়ালি দুজনের থেকে আমার ওটাই শেখার, যেটা আমি খুব চেষ্টা করি যে সামহাও আই ডোন্ট নো, খুবই খাদ্যরসিক আরামপ্রিয়, তো ওই জন্য ওইটা আমার একটু ল্যাক আছে, চেষ্টা করবো 26-এ ওটাই প্ল্যান। সো তৃণার কাছে এটাই কোয়েশ্চেন যে নিজেকে এত সুন্দর কি করে মেনটেন, এবং এত কাজ সবসময় যে ও করছে, শি ইজ ভেরি অ্যাক্টিভ, অ্যান্ড আই থিঙ্ক হার্ড ওয়ার্ক স্পেস, ওটা ওর জন্য দেখলে বোঝা যায় যে একটা মানুষ সারাদিন এই লেভেলে লেবার দিচ্ছে, কাজ করছে, সেটা ও যেভাবে নিজের ক্যারিয়ার গ্রাফটাকে তুলেছে উইথ টাইম, সেটা ওর কাজ দেখলে বোঝা যায়, মানে সেই ওর হার্ড ওয়ার্কটা দেখলে বোঝা যায়। আর বলে না মেয়েরা মেয়েদের শত্রু, একটা কথা আছে, কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে না সব থেকে বেশি দেখতে পাওয়া যায় মেয়েরা কিন্তু মেয়েদের সব থেকে ভালো বন্ধু। Absolutely, শেখা। এবার আমি তোমার কথা থেকে বুঝতে পারছি যে কতটা তুমি মন থেকে তাদেরকে অ্যাপ্রিশিয়েট করো বলেই এই প্রশ্নগুলো আসছে তোমার কাছে আর কি। একদমই। নিজের হাজবেন্ড ওকে আর কি জিজ্ঞেস করবো, সকালে কেন তোয়ালেটা ওখানে ফেলে রেখে গেছো, খুব স্বাভাবিক একটি প্রশ্ন। কেন ভেজা তোয়ালে সবসময় বিছানার উপর থাকে। ওকে কিছু করার নেই, ওকে যদি একটাই যে কি এমন মনে হয়েছিল যেটার জন্য ইউ জাস্ট সেড ইয়েস। আমাকে তো অনেক কিছু বলে, বাট অ্যাকচুয়ালটা কি না সেটা অ্যাকচুয়ালি কিন্তু লোকে বলে না। সো প্রশ্নটা থাকলো, দাদার থেকে অ্যানসারের অপেক্ষা থাকবে। দেখা হবে সেই দিন জিজ্ঞাসা করবে। অ্যাবসলিউটলি। অ্যান্ড লাস্ট অবশ্যই যে মানুষটা নিজেকে ছোটবেলা থেকে দেখছে, অভিনেত্রী হওয়ার স্বপ্ন ফুলফিল হয়েছে, এবং সেও কিন্তু কোনোভাবেই বসে থাকার মানুষ নয়, সে অনেকভাবে নিজেকে এক্সপ্লোর করছে, সেই পৌলমী দাসকে কি প্রশ্ন করবে? ভয় লাগে লাগে? নিজেকে বলে নিজেই কেস খেয়ে গেলাম আর কি। এক্স্যাক্টলি সো। লাগে, বাট আই থিঙ্ক নিজেকে হারিয়ে ফেলার, ইউ নো হোয়াট আই মিন। লাইক আমরা অনেক কিছুর মধ্যে থাকি, তো সোশ্যাল মিডিয়া এই হচ্ছে অনেক কিছু ডাইলিউটেড হতে থাকে এভরিডে, কিছু না কিছু টপিকে নিজেদের লাইফ, বাস নিজেকে না হারিয়ে ফেলি। ওই হারিয়ে ফেলার ভয়টা আমার হয় মাঝে মাঝেই, সেই ভয়টা যেন ওইটাকে ওভারকাম করতে চাই উইথ এভরি ওয়ার্ক এভরি ডে। এমন কিছু করতে চাই যেটাতে নিজের দিকে তাকিয়ে বলতে পারি, বা ইউ হ্যাভ ডান ইট, আমি ভাবিনি তো এটা করতে পারবি। তো আই থিঙ্ক এই পৌলমীর এই ভয়টাকে আমি কাটাতে চাই, এবং নিজেরও কখনো কখনো নিজের পিঠ চাপড়ানো উচিত, ঠিক যেটা তুমি আর কি বললে। You have done it. নিজের চ্যানেল, নিজের শো, ওয়ান্ডারফুল। থ্যাংক ইউ সো মাচ। এবার অপেক্ষা ইস্কাবনের বিবি, যেটা আমরা 12 মার্চে দেখতে চলেছি, এবং তোমার সাথে কথা বলতেই এত ভালো লাগে যে এটা বেশ একটা গল্প আড্ডা একদম আড্ডা হলো আমাদের। একদম। থ্যাংক ইউ সো মাচ। তোমাকে আরো অনেক কাজে দেখার জন্য দর্শকেরা অপেক্ষায় রয়েছেন, তো কি বলবে তাদের জন্য? দর্শকদের বলবো জাস্ট আশীর্বাদ করবেন, এবং আমার মধ্যে যে এই স্পিরিটটা, আমার মনে হয় মাঝখানে একটু আমি ঘেটে গেছিলাম, আবার যে একটা ব্যাক আমি করার চেষ্টা করছি, এবারে যেন খুব ভালো করে নিজেকে যা করতে চাই, ভালোবেসে যা করতে চাই, সেটা যেন করতে পারি, আপনাদের সামনে তুলে ধরতে পারি, এবং আই হোপ আপনাদেরও ভালো লাগবে। একদম, আমরা নতুন করে বলার কিছু নেই, আপনারা সবাই জানেন আমরা প্রত্যেকে জীবনে স্ট্রাগল করছি, কিন্তু জীবনের যে চাকাটা আছে তাকে কিন্তু থামতে দেওয়া চলবে না। আর আজকের এই ইন্টারভিউটা থেকে আমার মনে এটাই শিখলাম আমরা, যে কখনো কখনো দাঁড়িয়ে পড়লেও ঠিক ফিরে দেখা যায়, ফিরে আসা যায় আবার জীবনের মূল স্রোতে, আর সেখান থেকে তো নিজেকে নিয়ে অনেকটাই এগিয়ে যাওয়া যায়। তাই অবশ্যই সেরকম স্রোতেই, মূল স্রোতে থাকবেন। আর আপনারা আপনাদের প্রিয় অভিনেত্রী পৌলমী দাসকে ঠিক যতটা ভালোবাসা দিয়েছেন, আরও ভালোবাসা দিন, কারণ এবার তিনি ইস্কাবনে বিবির হাত ধরে আসতে চলেছেন নতুন চমকের জন্য। চমকটা কি সেটা জানতে হলে অবশ্যই 12 মার্চে অপেক্ষা। আর এই ইন্টারভিউটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। এরকম আরও ইন্টারভিউ দেখার জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে।